নমস্কার, আমি কি আসতে পারি এবং আপনাদের গ্রুপে আমি যোগ দিতে পারি? এই ছোকরা, তুই কে রে? তোর এখানে কি দরকার? এই যে আসলে আমাকে ইন্ডিয়ান স্পোর্টস অ্যাসোসিয়েশন আপনাদের সাথে থাকতে পাঠালো। কই দেখি। এই স্পোর্টস অ্যাসোসিয়েশন দিনে দিনে একটা করে ছেলে খালি পাঠিয়েই যাচ্ছে। বাবা, এখন এইসব ছেলে ছোকরার সাথে কি আমাদের থাকতে হবে নাকি? এই তুই চুপ করতে, ও চুপ কর। হ্যাঁ, আর তুই কি বলছিলিস? আসলে গুকেশ দাদার জন্য আমি তো ইন্ডিয়াতে থেকে থেকে ফেমাস হয়ে উঠেছি, তাই এবার থেকে আপনাদের মতো ফেমাস খেলাদের সাথেই আমি থাকবো আর কি। দেখিস বাপু, ওই দেখ ওখানে হকি পড়ে আছে, দেশের এক সময় সেরা খেলা ছিল, আজকে ওকে ফিরেও তাকায় না, ও খেলেও না। ওদের মতো আবার হয়ে যাস না যেন। আর আমি কি? হ্যাঁ আমি কি? আসলে তোমাকেই সবাই চেনে, ক্রিকেট দিয়ে আমাকে কেউ চেনে নাকি? আমাকে কেউ ক্যারিয়ার হিসেবে ভেবেছে না, সবাই তখন ক্রিকেটার হতে চায়। আচ্ছা বাবু, তুই চুপ কর না, চুপ কর, তুই রেগে যাচ্ছিস, শোনো রাগ করছিস না, চুপ কর। থাক, ক্রিকেট দিয়ে থাক, দেশের সেরা খেলা তো আমি এক সময় ছিলাম, তাই না? দেশকে তো নাম কিনতে আমিও কম সাহায্য করিনি। বিসিসিআই থেকে থেকে বড় হচ্ছে, আর ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে থেকে ছোট হয়ে যাচ্ছে। তোমাদের কত ইয়াংস্টার আছে? আমাদের কোনো ইয়াংস্টার আছে? কোনো ভবিষ্যৎ আছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনে? আচ্ছা রে বাপু, তুই রাগটা একটু কমা, তুই শান্ত হ একটু, সময় ঠিক পাল্টাবে, তুই একটু শান্ত হ। এই ছোকরা, তুই ফুটবলের পাশে এসে বস। আচ্ছা ঠিক আছে। এই এই এই, এই, আমার কাছে বসবি না, আমার কাছে বসবি না, সরে যা সরে যা। ওখানে হকি বসে আছে, হকের কাছে গিয়ে বস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি আমি যাচ্ছি।